दिलशाद बेगम सर, आबू कासर खान सर যেখানেই যাই সামাজিকভাবে আপনি অল্প কয়েকদিন এসেছেন থেকে আমরা যে যা পেয়েছি সেটা ভাষায় প্রকাশ করেন। ইন্ডিয়ার ক্লাসরুম, আমাদের বাচ্চাদের রুমগুলো খুব সুসজ্জিত। তা স্যার আপনার এখানে আসার জন্য আমরা অত্যন্ত আনন্দিত হব। এখানে কি কি দেখতেছো? খেয়েছো কি কি? কেমন লাগতেছে তোমার? খুব ভালো লাগছে। তুমি কি এক কথা যদি বলতে চাই তাহলে এটা সাধারণ একটি উদ্যোগ, কারণ গ্রামীণ বাংলার ঐতিহ্য আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে মানে একসঙ্গে এক প্ল্যাটফর্মে উপস্থাপন করতে পারছি। প্লাস হচ্ছে এখানে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মানে পরিবার থেকে গার্ডিয়ানরা পার্টিসিপেট করেছে। মিনিমাম এখানে 40 থেকে 50 প্রজাতির পিঠা আছে। একসঙ্গে আমরা হচ্ছে বাসায় এতগুলো আইটেম বানাতে পারি না, তো বাচ্চারা পরিচিতি হচ্ছে নতুন করে, কারণ আসলে পিঠা উৎসব তো হারিয়ে গিয়েছে, এখন তো আর হয় না সেভাবে। তো আমার মনে হয় যে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি এমন উদ্যোগ নেওয়া হয়, তো আমাদের ঐতিহ্যকে তুলে ধরা হয় এইভাবে, বাচ্চাদের জন্য অবশ্যই এটা শিক্ষণীয় একটা ব্যাপার। প্লাস ওরা এতগুলো আইটেম একসঙ্গে দেখতে পাচ্ছে, শিখতে পাচ্ছে, কোন পিঠার নাম কি টেস্ট করে দেখতে পাচ্ছে। এটা আসলেই খুবই ভালো একটা উদ্যোগ। এখানে প্রায় 25 থেকে 30 ধরনের পিঠা আছে, যেমন শীতের পিঠা, পুলি পিঠা, আমাদের স্থানীয় ভাষায় সেটাকে বলে তুলসী পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা, ভাজা চিতই, তারপরে কুলি পিঠা, দুধ কুলি, পাটিসাপটা, এই ধরনের নানা রকম পিঠা আছে। এবং এটা আমাদের খুবই আনন্দের একটা ব্যাপার। আজকের এই দিনটাকে আমরা ঘিরে একটা উৎসব চলে আমাদের ছাত্র শিক্ষক অভিভাবকদের মধ্যে, এবং আমরা নানাভাবে এটাকে আয়োজন করে থাকি। পিঠা বাঙালির ঐতিহ্য, আমাদের ঘরে ঘরে পিঠা তৈরি হয়, শীতকালে পিঠা তৈরি ধুম পড়ে যায় এবং আমাদের পরিবারের সবাই আনন্দ নিয়ে এই পিঠা উপভোগ করে। কিন্তু পিঠা নিয়ে এরকম আয়োজনের উদ্দেশ্য হলো যে আমাদের ছেলেমেয়েরা যাতে ব্যাপকভাবে পিঠার সাথে পরিচিত হয়, এবং আমরা বাড়িতে একটি পিঠা তৈরি করি বা দুটি পিঠা তৈরি করি, কিন্তু বিভিন্ন জন এখানে পিঠা নিয়ে আসে, বিভিন্ন বৈচিত্র্য থাকে, আর আমাদের ছেলেমেয়েরা এর সাথে পরিচিত হতে পারে। এই পিঠা তাদেরকে খাওয়ানো হবে। আমরা মূলত ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং স্বাস্থ্যসম্মত একটি খাবার তাদেরকে উপহার দেওয়াই আমাদের উদ্দেশ্য। আমাদের অভিভাবকরা তৈরি করেছে, আমাদের শিক্ষকদের পরিবার থেকে আসছে, এবং এখানে 35 ধরনের পিঠা আছে। আনন্দটা কেমন হচ্ছে? এটা অনেক আনন্দ, বাচ্চারা খুবই উপভোগ করছে। এটা আপনারা দেখছেন যে এখানে জেলা প্রশাসক মহোদয় এসেছিলেন, প্রশাসনের লোকজন এসেছিলেন, এবং এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো, এবং এখন এই ছেলে মেয়েদের মাঝে এই পিঠা বিতরণ করা হবে, ওরা খাবে, ছেলে মেয়ে অভিভাবকদের কাছে। রাজবাড়ী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ করেছে, তারা এর আগেও প্রতি বছরটা করে থাকে। এবারের বিশেষ মাত্রা যেটা হচ্ছে যে তাদের যে বার্ষিকীয় অনুষ্ঠানের সাথে তারা একই সাথে পিঠা উৎসব করেছে। আপনারা জানেন যে এখন প্রায় শীতকাল শেষের দিকে, বসন্ত আগত,
ছোট ছোট সোনামণিরা আজকে একটি কালারফুল ফেস্টিভ মোডে তারা দেখেন যে তারা কিন্তু তাদের লাল রঙের শাড়ি পরেছে এবং তারা আজকে বিভিন্ন প্যারেন্টস এবং শিক্ষকদের কিন্তু তাদের তৈরি কিন্তু বিভিন্ন পিঠা এখানে ডিসপ্লে করা হচ্ছে। সোনামণিরা জানবে, আমাদের দেখবে এই পিঠাগুলো এবং সেটা যে কতটা সুস্বাদু সেটা তারা টেস্ট করবে। আমরা বিশ্বাস করি যে এর মধ্যে ছোট ছোট সোনামণিরা আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য, আমাদের যে পিঠাপুলি তার সম্পর্কে জানতে পারবে এবং এতে হয়তো তাদের ফাস্টফুডের প্রতি যে ফ্যাসিনেশনটা সেটা কিছু কমে আসতে পারে। ধন্যবাদ।